বলেছিলাম না শাড়ি দেখানোর যেমন জ্বালা আছে শাড়ি গোছানোর তেমন জ্বালা আছে। দেখো গোছাতে গোছাতে জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। তারপর দেখি আমার সাথে যুক্ত হয়েছে আমার আম্মু। কি আর করবে বলো, আমি একা তো সব পারছিলাম না, তাই আম্মু এসে আবার হাতে হাত লাগিয়ে হচ্ছে কাজটা করছিল। না হলে তো এগুলো করতে করতে মনে হয় আমার পরের দিন সকাল হয়ে যাবে। তারপর দেখো আমি এখন কিন্তু আর একা নই, বস আমার সাথে আরো দুজন সৈন্য আছে। কে কে বলো তো, আমার আম্মু আর হচ্ছে আমার মামাতো বোন এসেছে। দুজন মিলে কিন্তু তিনজন মিলে হয়ে আমরা একসাথে হয়ে কাজটা করছি। ওই যে বলে না 10 মিলে করি কাজ হাড়ি জিতে না হিলাস, তো সেরকম আর কি। আর একজন তো কুসুম শুয়েই আছে আর আমাদের ছড়া শোনাচ্ছে, কারণ আমাদের এন্টারটেইন করছে। কাজ করতে করতে তো বোর হয়ে যাবো, তাই না? তাই ওকে আর কাজে বললাম না, তিনজন মিলেই কিন্তু লেগে পড়েছি পুরো দমে শাড়িগুলো ভাঁজ করার জন্য। আসলে আম্মুর এত শাড়ি, সত্যি বলতে অবশ্য সংসার জীবনও তো প্রায় 27 বছর ধরে সংসার করছে, তো এতগুলো শাড়ি তো হতেই পারে বলো। আর এই দেখো আম্মুর বেনারসিটা ধরে তো আমি আবার নস্টালজিয়া হয়ে গেলাম। আম্মুকে কেমন লাগছিল না জানি। আম্মুর বিয়ের অ্যালবামটা আমি দেখেছি যদিও, তবু শাড়িটা দেখে যেন আরো বেশি একদম ফিরে গেলাম আম্মুদের বিয়ের সময়। সেসব কথা পরে হবে, একদিনে কি আর সব শাড়ি দেখাতে পারবো বলো তো? আরো তো সময় লাগবে আমার। কি আর করা যাবে বলো? তো চলো আজকে এই পর্যন্তই থাক। আর একদিন আবার শাড়িগুলো কিভাবে আমি আলমারিতে তুলে রাখলাম এবং কিভাবে রাখলে আলমারিতে শাড়িগুলো খুব ভালো থাকবে আমার কাছ থেকে টিপস নিয়ে তোমাদেরকে জানিয়ে দিব। ওকে, টাটা।